মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরানকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে ইসরায়েল। ইরানের সামরিক শক্তি ও আঞ্চলিক প্রভাবের কারণে বরাবরই দেশটিকে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে তেল আবিব। সামরিকভাবে ইরানকে মোকাবেলা করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য। তবে মার্কিন সমর্থন না পাওয়ায় সরাসরি হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রয়েছে। এর পরিবর্তে প্ল্যান বি নামক বিকল্প পরিকল্পনায় এগোচ্ছে নেতানিয়াহু সরকার। এই বিকল্প পরিকল্পনার আওতায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের হত্যার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়িত্ব দেওয়া হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ডের এয়ারফোর্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদাকে হত্যা করার জন্য। তিনি সম্প্রতি ইসরায়েলে 400টি মিসাইল ছোড়ার নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রকাশ্যে ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়ে আসছেন। বিশ্লেষকদের মতে আমিরকে হত্যার ফলে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে, যা ইসরায়েলের জন্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ করে দেবে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রের সম্মতি পাওয়ার চেষ্টা করতে পারে। এদিকে পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। যদি ইরান পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয় তাহলে পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। তবে তা না হলে নেতানিয়াহু বিকল্প পথে প্রস্তুত রয়েছে, যার লক্ষ্য তেহরানকে সরাসরি দুর্বল করা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।